কিন্তু খেয়া পার হওয়া কিন্তু অনেক আনবিয়ারেবল, মানে অনেক কঠিন। তো যদি করে দেয় যদি করে দেয় তাহলে কিন্তু এই জেলার মানুষগুলো অনেক উপকৃত হবে, এই স্থানীয় মানুষ। তো দেশ যদি আমাদের উন্নতি করতে চায় তাহলে কিন্তু এই আশেপাশে মানুষ, মানে এই পাশের মানুষগুলো নিয়েই কিন্তু উন্নতির দিকে যাওয়া লাগবে। খালি আমরা শুধু ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী বা বড় বড় যেগুলা আছে এগুলা নিয়ে যদি আমরা ঘাটাঘাটি করি তাহলে কিন্তু এগুলা মানুষ কিন্তু অনেক পিছিয়ে যাবে এবং কি শহরের মানুষ অনেক এগিয়ে থাকবে। তাহলে কিন্তু দেশের একটা আপস অ্যান্ড ডাউনস না, আপ অ্যান্ড ডাউন, মানে উপর নিচে হয়ে যাব, অনেক ডিফারেন্ট হয়ে যাব। তখন মানুষের জন্য এবং অনেক কঠিন হয়ে যাব। তাই এই বিষয়টা যদি কোনো উপর লেভেলের মানুষ যদি বিষয়টা নিয়ে ঘাটতো অথবা যদি এখানে একটা ব্রিজ করে দিত তাহলে আমার মতো সাধারণ মানুষ এখানে জামালপুর জেলা এবং গাইবান্ধা জেলার মানুষ একটু অনেক উপকৃত হতো। ধন্যবাদ। আরেকটা কথা বলে যায়, তো এইখানকার যে ভোটার সংখ্যা সবচাইতে বেশি আওয়ামী লীগের দেখা গেল যে 1996 সাল থেকে, আমার জানা মতে 1996 সাল থেকে 2024 পর্যন্ত এর মাঝে শুধু একবার বিএনপি বিএনপি পাইছিল এই আসনে। আর যে বাকি যে সময়, সেই সময় কিন্তু আওয়ামী লীগ সরকারে কিন্তু এখানে রাজত্ব করে গেছে এবং কি এখনও রাজত্ব করতেছে। অতএব এই মানুষগুলো যদি আশ্বাসগুলো যদি অনেক আশা এবং অনেক আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু মানুষ প্রতিনিধি করে। শুধু এখন মানুষ দিন যতই যাইতেছে, মানুষ শিক্ষার হার ততই বাড়তেছে এবং মানুষ বাস্তব কিছু বুঝতেছে। অতএব যদি এটা একটু ব্রিজ করে দিত এবং কি এই জায়গাটার প্রতি যদি নজর রাখতো তাহলে অনেক অনেক উপকার হবে এবং এদিকের মানুষ, গ্রামের মানুষ অনেক বিশ্বাসী এবং কি অনেক আশাবাদী যে আমাকে এই জিনিসটা করে দেবে। যদি না দেয় তাহলে কিন্তু মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন কিন্তু মানুষ অনেক কথাই বলে এবং কি এই দিকের মানুষ কিন্তু গ্রামের মানুষ কিন্তু সবসময় বাস্তব নিয়ে দেখে যে কে কতটুকু করলো, কে কতটুকু করলো না। তার এই জায়গাটার যদি রাজত্ব করতে চায় তাহলে এই জায়গার মানুষকে একটু কিছুটা হলেও কাজ করে দেওয়া লাগবে, নাহলে ভবিষ্যতে এই আসন বা এদিকের মানুষ অথবা ভোট নাও দিতে পারে। এটা সত্য কথা, চিরন্তন সত্য কথা।